এখন ওই গুরু মশাই ভাবে তাই এটা তো হরিনাম ভুলাবার জন্য নয়, এর ঘরে নামটা পড়াই, এ তো ছাতা ছাড়াতে আরো জড়াই, নয় একে নয়, ও দেখে হরি ছাড়া আর কিছু নয়। ও বলছে গুরুদেব, নয়ের ঘরের নামটার মধ্যে আরো একটা অপূর্ব সূত্র পাওয়া যায়। কি? এই নয়কে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলে যে জোড় সংখ্যা হয়, দুটো সংখ্যা, ওই দুটোকে যোগ করলে আবার হয় 9। বলে এর মধ্যে কি তত্ত্ব রয়? বলে এক হরি নিরাকারে রয়, সেই হরি আবার উনি হচ্ছেন নিরাকারে। তার মানে কি? নির্গুণ ব্রহ্ম বলে যাবে, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি। উনি যখন সগুণে লীলারস সাধন করবার দায় বিভিন্ন রূপ ধরে তখন এই মহাবিশ্বে ছড়াইয়ে পড়ে। এইগুলো আবার যোগ করলে সেই এক নিরাকার ব্রহ্মই হয়। তাহলে গুণ করলে বেড়ে যায়, যোগ করলে যে নয় সেই নয়। কিরকম? বলে 9 একে 9, আমার হরি ছাড়া 9, 9 দ্বিগুণ 18, 1 8 18, 1 আর 8 9, আমার হরি ছাড়া 9, 3 নং 27, 2 এর 7 27, 2 আর 7 9, আমার হরি ছাড়া 9, 4 নং 36, 3 এ 6 36, 3 আর 6 9, আমার হরি ছাড়া 9, 5 নং 45, 4 এ 5 45, 4 আর 5 9, হরি ছাড়া 9, 6 নং 54, 5 এ 4 54, 5 আর 4 এ 9, আমার হরি ছাড়া 9, 7 নং 63, 6 এ 3 63, 6 আর 3 এ 9, হরি ছাড়া 9, 8 নং 72, 7 এ 2 72, 7 আর 2 9, আমার হরি ছাড়া 9, 9 নং 81, 8 এ 1 81, 8 আর 1 9, আমার হরি ছাড়া 9, 9 10 এ 90, মনের কথা খুলে কই, 9 আর 0 যোগ করলে হয় 9। এই জগতে হরি ছাড়া নয়, সব হরিময়। গুরুদেব মনে মনে ভাবে তাই আমার 14 পুরুষের মধ্যে এখনো এই জাতীয় সূত্র জীবনে শুনি নাই। এরে পাঠাইছে আমার কাছে বিদ্যা অধ্যয়নের দায়, এ যদি ইচ্ছা করে তো শিখাইয়ে দিতে পারে আমারে। এ তো সামান্য তো নয়, মনে করি ভাবনা একে আর আমি কিছু শিখাতে যাব না, যার কোলের ছানা পাঠাবো তার আঙ্গিনায়। তখন প্রহ্লাদের হাত ধরে চলে গেছে হিরণ্যকশিপুর ধারে। রাজা মহাশয়, কি আপনার ছেলেকে বিদ্যা অধ্যয়ন করানো আমার সম্ভব নয়। কারণ বলি আপনার পাশাপাশি আমার চাইতে আপনার ছেলের বুদ্ধি অনেক বেশি। বলে তাই? এত বাড়াবাড়িয়ে গেছে, দেখি ও কোন কায়দায় বাসে, ওর হরি বাসায় কোন কায়দায়, তাই দেখতে চাই। জল্লাদের বলে, জল্লাদ আমার কথা মানো, বাজার থেকে তাড়াতাড়ি বিষ কিনে আনো। দিল যখন পরামিষ, নিয়ে এলো তীব্র বিষ। একটু ভালো করে ঘটনাটা শোনো। বিষের বাটি দিল হাতে, প্রহ্লাদ ভয় পায় না তাতে। শ্রী হরির নামে বিষ করে নিবেদন, ছাড়িয়ে 2 নয়ন বাড়ি। প্রহ্লাদ বলে, দয়াল হরি তুমি দাও প্রসাদ করি, মনের আনন্দে আমি করিব ভক্ষণ। শোনো তুমি জগদীশ, তোমার সৃষ্টি অমৃত আর বিষ, তুমি যদি ইচ্ছা করো বিষকে অমৃত করতে পারো, আমি প্রসাদ বলি করিব গ্রহণ। এই কথা বলে ভেসে 2 চোখের জলে হরি নামে করি নিবেদন। যখন প্রহ্লাদ সে প্রসাদ জ্ঞানে মুখে দিল, বিষ অমৃত হয়ে গেল। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ভেবে দেখেন প্রসাদটা কেমন। বিষ যদি প্রসাদে অমৃত হয়ে যায়, তাহলে পুরো পাঠা দিয়ে মায়ের দরজায় চামড়া ফেলাও কেন, লোম ফেলাও কেন, নাড়ি বুড়ি ফেলাও কেন, অন্ডকোষ ফেলাও কেন, কয় বাপ বেটা বসিয়ে বসিয়ে শিং খাবা ঘষিয়ে ঘষিয়ে, জবাব দিতে পারবা? ছেড়তি দৌড়বা।
তা কইয়ে ফেলো, আমরা কি খাচ্ছি? প্রসাদ খাচ্ছি। কব কি রে মশাই? একজন মাতাল, তার আরেকজন যে কয় তুই এসব খাইস নিয়ে, ও কয় তুই মোটে ও কোষ নিয়ে। ওটা আবার বিজেপি তো, ওই রাম রাম কয় জয় শ্রীরাম, আর ও রাম খায়। কয় তুই ও খাস নিয়া, কয় তাহলে তুই আর ও কোষ নিয়া। কয় তার মানে? কয় তুই যা কোষ আমি তাই খাই। বাহ, ওরে সব বুড়াস, কি কই আর তুই কি খাস? কয় তুই রাম রাম কোষ না জয় শ্রীরাম। রাম, হ্যাঁ দেখ আমি কি খাচ্ছি যে রাম। তুই কোষ আর আমি খাই, আমার মানা করতেছিস কেন ভাই? কোন রামের সাথে কোন রামের মিল দেছে? এই যে যা করিছে আর ও তাই পাঠারে প্রসাদ বানাইয়ে তাই করিয়ে গেছে, করে নাই? কি কথা কও না কেন? পাগল রাজেন্দ্র সরকার এই কথাটা বলা দরকার। সামনে দোহারে আগে তো বল কয়ে কয়ে দিত আর গাতো, আমি কল্পনাতে নারদ মুনি তুমি হও কানাই, এটা কয় টপ্পা। এইসব পিছনে বলে দিতাম আমরা আর দোয়ার পত্র গাতো, সেগুলো তো আর নাই। পাগল রাজেন্দ্র সরকার বলে দিচ্ছে, ওর মধ্যে বোল এসে গেছে। পার্বতী সুত লম্বোদর, যে গান গাচ্ছে আবার কানে কালা। উনি কয়ে দিচ্ছে পার্বতী সুত লম্বোদর। রাজেন্দ্র সরকার ছিল প্রচন্ড রাগী, বেহালা বাজায় বাজায় কয়ে দিত, ভুল হলি সর দিয়ে মাথায় বাড়ি মারত। রাজেন্দ্র সরকার মশাই বলছে পার্বতী সুতো লম্বোদর, শুনতে পারে নাই। ও কয় পাক দিয়া সুতো লম্বা করো। কয়ে কলি কি? কয় শুনি নেই, একটা কইয়ে কাটাই গেলাম। এইরকম কোয়াও যা, ওর পাঠারে প্রসাদ বানানো তাই। ঠিক কইছি না বে? ঠিক কইছি? কথা কও না কেন? এক আজ বলদা, সে খাল পাড়ে পায়খানায় বইছে, একজন বিয়ে করে যাচ্ছে। ও কয় তোমার বিয়ে খরচ হয়েছে কত? ও কইছে 3 কম 100। ও শুনছে ইনকাম ট্যাক্স। বাড়ি যে বুট হয়ে শুয়ে কান্না আরম্ভ করেছে। ওর বাবা কান্দিস কেন? কয় মোদি সরকার বিয়েতে ও ইনকাম ট্যাক্স বসাই দিয়েছে, বিয়ে আর করা যাবে না। কয় তুই কোষ কি? কয় হ্যাঁ শুনি আসো, কিন্তু খালের মধ্যে নৌকা নিয়ে যাচ্ছে, উনি কইছে বিয়েতে ইনকাম ট্যাক্স বসে গেছে। ওর বাবা ওরে নিয়ে গেছে, এই কি হয়েছে? বিয়ে বলে ইনকাম ট্যাক্স বসে গেছে। কয় কেডা কইছে? বলে তুই বলে কইছিস আমার ছেলে। কয় তোমার ছেলে জিজ্ঞাসা করেছে বিয়ে খরচ কত গেছে, আমি কইছি 3 কম 100। ও শুনছে ইনকাম ট্যাক্সটা আমি করবো কি? ভক্তরা প্রসাদ দিয়ে খায় আর ওরা পাঠা বলি দিয়ে আবার প্রসাদ বানায়। ইনকাম ট্যাক্স করেছে 3 কম 100। এইসব করতে যাইয়ে না, বুঝলি? তোমরা যা আরম্ভ করিস, হিন্দু ধর্মটা দফা সারিয়ে প্রায় সারিস। হ্যাঁ বুঝলে? যাক আর একখানা গাইব গান, বসে শোনেন জ্ঞানবান, তারপরে আরো কিছু কথা বলবো সবার ঠাই। একখানা গানের অর্ডার আছে। আমার গুরুদেব যে গান লিখে গেছে, অসীম নীলাকাশ কে গড়ালো, গানখানা শোনাতে চাই।